নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। অস্ট্রেলিয়া সফরেই জাতীয় দলে কামব্যাক করতে পারেন মোহাম্মদ শামি এবং বর্ডার গাভাস্কার সিরিজ শুরুর আগেই বললেন অধিনায়ক জসপ্রীত বুমরা, শামির পারফরম্যান্সের উপর এবার নজর রাখছে টিম ম্যানেজমেন্ট। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি জানতে পারছো? দেখো শতাব্দী, বিষয়টা হলো যে যে টেস্ট বর্ডার গাভাস্কার ট্রফি, সেই বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং পার্থের প্রথম টেস্ট, সেই টেস্টে তবেই একটু হলেও মানে স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়া চাপে রয়েছে। তারই মধ্যে সহ অধিনায়ক থেকে অধিনায়কত্বের ভার গেছে। আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে এবং জানিয়ে রাখছি যে এই অস্ট্রেলিয়া সফরে কার্যত এবার জাতীয় দলে মোহাম্মদ শামির আবারও কামব্যাক হতে পারে, যে খবর আমাদেরকে দিচ্ছিল আমাদের প্রতিনিধি। এবং বর্ডার গাভাস্কার সিরিজ শুরুর আগেই বললেন অধিনায়ক জসপ্রীত বুমরা এবং শামির পারফরমেন্সের উপর ইতিমধ্যেই নজর রাখতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট, জানিয়ে বলছিল আমাদের প্রতিনিধি সুমন্ত। সুমন্ত, যেমনটা বলছিলেন। হ্যাঁ, আমি যেমনটা বলছিলাম তা হলো যে এই যে জসপ্রীত বুমরা এই দলের অধিনায়ক প্রথম টেস্টের জন্য, যেহেতু রোহিত শর্মা খেলবেন না এবং নিয়ম মাফিক তিনি কিন্তু আজকে একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্সে এসে তিনি কিন্তু জানিয়ে দেন যে জসপ্রীত বুমরা প্রসঙ্গ ওঠে, কারণ মাফ করবে মোহাম্মদ শামি প্রসঙ্গ ওঠে এবং মোহাম্মদ শামিকে আমরা জানি যে প্রায় 1 বছর তিনি কিন্তু ক্রিকেটের বাইরে, রিসেন্টলি তিনি বাংলার হয়ে রঞ্জি খেলেছেন এবং এই যে রঞ্জি কিংবা তিনি খেলেছেন সেখানে কিন্তু তার যে পারফরমেন্স প্রথমে তিনি যে 4 উইকেট পেয়েছিলেন সেটাই কিন্তু টিম ম্যানেজমেন্টকে রীতিমতো মানে ভাবতে বাধ্য করে যে তাকে দলে আবার অন্তর্ভুক্তি করা হবে কিনা। এবং সেই বিষয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন আজকে জসপ্রীত বুমরাকে, তিনি কিন্তু পরিষ্কার ভাবে জানিয়ে দেন যে হ্যাঁ, শামি ভাই সবে ক্রিকেট খেলা শুরু করেছে দীর্ঘদিন পর এবং তিনি যেভাবে খেলেছেন সেটা অবশ্যই প্রশংসনীয় এবং বর্ডার গাভাস্কার ট্রফির জন্য তাকে অবশ্যই ভাবা হচ্ছে, যখন তখন তিনি দলের অন্তর্ভুক্তি হতেই পারে। টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে ভাবছে তাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, কারণ দলের ভারসাম্যটাকে দেখে নেওয়াটা এই মুহূর্তে খুবই জরুরি। এবং যেভাবে এই মুহূর্তে আমরা জানি যে ভারতীয় দলে সিনিয়র বলতে এই মুহূর্তে জসপ্রীত বুমরাই আছেন, তারপরে মোহাম্মদ সিরাজ, কিন্তু এর বাইরে অস্ট্রেলিয়ার মাটিতে পেস বোলিং এর দায়িত্ব কিন্তু বর্তাবে সেই প্রসিদ্ধ কৃষ্ণা বা হর্ষিত রানার ওপর। এরা দুজন কিন্তু ইয়াংস্টারই বলা যায়, যদিও প্রসিদ্ধ বেশ কিছু ক্রিকেট খেলেছেন, এখনো হর্ষিতরাও হয়তো ক্রিকেট খেলছেন কিন্তু অভিজ্ঞ নয়, একেবারেই সবে সবে খেলা শুরু করেছেন জাতীয় দলের হয়ে এবং সেই অর্থে তিনি কিন্তু বলে যে পরীক্ষিত ঠিক নয়। সেই জায়গাতেই দাঁড়িয়ে আজকে যখন জসপ্রীত বুমরাকে মোহাম্মদ শামির মতন একজন গুরুত্বপূর্ণ মেম্বারের নিয়ে প্রশ্ন করা হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তিনি মনে করছেন যে তিনি মানে মোহাম্মদ শামি খুব তাড়াতাড়ি দলে ইনক্লুশন হতে পারে এবং সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট তাকিয়ে রয়েছে তার ওভারঅল পারফরমেন্সের ওপর এবং সেই পারফরমেন্সের উপর ভিত্তি করেই কিন্তু তাকে দলে যখন তখন নেওয়া হতে পারে। কিন্তু সবার আগে যেটা জরুরি তা হলো যে 5 ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, এই 5 ম্যাচের টেস্ট সিরিজের উপর নির্ভর করছে ভারতের কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা না খেলা। সুতরাং এই 5 ম্যাচের মধ্যে মিনিমাম 4টি টেস্ট ম্যাচ কিন্তু ভারতকে জিততেই হবে এবং টিম ম্যানেজমেন্ট গৌতম গম্ভীর যতই বলুক না বা কেন যে ভারত এই মুহূর্তে ম্যাচ বাই ম্যাচ ভাবছে, কিন্তু তা সত্ত্বেও আগারকার এবং গৌতম গম্ভীর এরা দুজন কিন্তু একেবারে চাপে রয়েছেন। এইটা কারণ বোর্ডের একটা চাপ তৈরি হয়েছে, বোর্ড কিন্তু মনে করছে যে যদি টেস্ট চ্যাম্পিয়নশিপ না খেলতে পারে ভারত এত ভালো পারফরমেন্সের পরে, তাহলে কিন্তু এটা অবশ্যই একটা ভারতের জন্য খারাপ মুহূর্ত হবে এবং গৌতম গম্ভীরের কোচিং এ এখনো পর্যন্ত ভারত কিন্তু সেরকম কোনো ভালো কিছু করে দেখাতে পারেনি। শুধু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তারা কিন্তু একেবারে হোয়াইট ওয়াশ হয়ে গেছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এটা এই মুহূর্তে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে একটা ব্যালেন্স টিম তৈরি করা, অ্যাটাকিং বা বোলিং অ্যাটাক রাখা, কারণ অস্ট্রেলিয়ার মাঠে আমরা জানি যে পেস অ্যাটাকটাই খুব গুরুত্বপূর্ণ, সেখানে স্পিনারদের খুব একটা কাজ থাকে না। সেই সুতরাং খুব স্বাভাবিকভাবেই মোহাম্মদ শামি যে যদি দলে আসে তাহলে দলের শক্তি বৃদ্ধি হবে এবং সেখান থেকে কিন্তু টেস্ট সিরিজ জেতার জন্য একটা বড় জায়গা তৈরি হতে পারে। শতাব্দী, ধন্যবাদ সুমন্ত।
বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি, এবং হাতে মাত্র আর একটা দিন বাকি এবং এবং তারপরেই কার্যত শুরু হবে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, এবং সেখানেই কার্যত গুঞ্জন চলছে যে কামব্যাক করতে পারে মোহাম্মদ শামি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।